নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার আধ্যাত্মিক অনুষ্ঠান পূর্বেও আপনারা দেখেছেন। আজকে একটা বিশেষ আধ্যাত্মিক বিষয় বা সাধনার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মা কামরূপ কামাখ্যা তীব্র বশীকরণ সিদ্ধি। বশীকরণ নিয়ে নানা মুনির নানা মত আছে। কেউ বলে বশীকরণ হয়, কেউ বলে বশীকরণ হয় না। বশীকরণ আদৌ বিষয়টা কি আগে বলি। কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মোহিত করে রাখা, বশীভূত করে রাখা বা আকর্ষিত করা, এটাকে বলা হয় বশীকরণ। এই বশীকরণ বিদ্যার দ্বারা বা এই সাধনার দ্বারা মানুষের সংসারে দুঃখ কষ্ট অশান্তির হাত থেকে মুক্তি লাভ করা যায়, সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনা যায়। সাধকরা তার তপস্যার বলে এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করে মানুষের ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগাতে পারে। কারোর প্রেম ভালোবাসা কোনো কারণে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ককে একটা সুন্দর রূপ দান করতে পারে। তাই বশীকরণ মানেই যে খারাপ করা, মানুষকে ক্ষতি করা, কারণ ইচ্ছার বিরুদ্ধে কাউকে বশীভূত করে তার অপপ্রয়োগ করা, তা কিন্তু নয়। বশীকরণ মানে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা। বশীকরণ মানে ভেঙে যাওয়া সম্পর্কটাকে জোড়া লাগানো। বশীকরণ মানে সংসারে সুখ শান্তিকে ফিরিয়ে আনা। বশীকরণ অবাধ্য সন্তানের ক্ষেত্রে হয়, বশীকরণ স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে হয়, বশীকরণ প্রেম ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে হয়, বশীকরণ কর্মের ক্ষেত্রে মানুষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য হয়, বশীকরণ সর্বজনীন হয়, সবার সাথে মানুষের সুসম্পর্ক প্রতিষ্ঠা, শত্রুকে বশীভূত করা, শত্রুর সাথে সুসম্পর্ক স্থাপন করা, এই বশীকরণ বিদ্যার দ্বারা সম্ভব। এই বশীকরণ তন্ত্রের ষটকর্মের মধ্যে একটি অন্যতম কর্ম বা পন্থা বলা যেতে পারে। বশীকরণ বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ, শান্তিকর্ম, বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াদির মধ্যে বশীকরণ একটা উচ্চস্তরীয় সাধনা বলা যেতে পারে। তন্ত্র মানেই সাধনা, তন্ত্র মানেই তপস্যা। তপস্যা ছাড়া, সাধনা ছাড়া কোনো তান্ত্রিক জগৎ সংসারে কাজ করতে পারেন না, মানুষের সেবা করতে পারেন না, মানুষের মঙ্গল করতে পারেন না। যেমন একজন শিক্ষক পড়াশোনা করে শিক্ষকতা অর্জন করেন, শিক্ষক হন, যোগ্যতা অর্জন করেন। একজন ডাক্তার পড়াশোনা করে ভালো ডাক্তার হতে পারেন, রোগীর সেবা করতে পারেন। একজন উকিল বা ইঞ্জিনিয়ার পড়াশোনা করে তার যোগ্যতা অর্জন করে থাকেন, সেই কাজটা তিনি সুন্দরভাবে সম্পন্ন করেন। তেমনি একজন সাধক কঠোর তপস্যার দ্বারা একজন তান্ত্রিক রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। তার তপস্যার জোর যত থাকবে সে তত মানুষের উপকার করতে পারবে। মন্ত্র কখনো ভুল হয় না, মন্ত্র কখনোই ব্যর্থ হয় না। ব্যর্থ হয় মানুষের তপস্যার ভুল, মানুষের কর্মের ভুলে কর্ম ব্যর্থ হয়। মানুষ যদি ভুল কর্ম করেন, মানুষ যদি অপকর্ম করেন, তখন সেই মন্ত্র কার্যসিদ্ধি করে। মানুষ যদি সঠিকভাবে তপস্যা করেন, সঠিকভাবে সাধনার পথে এগিয়ে যান, তবে তার হাত দিয়ে যে কোনো কর্মই ফলদায়ী বা ফলপ্রসূ হয়ে থাকে। তাই তান্ত্রিক বিদ্যায় সাধনাটাই সবচেয়ে মুখ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়। সাধনা না করলে কখনোই ফলদান করা সম্ভব নয়। তপস্যা বা সাধনার মধ্যে দিয়ে একজন সাধক যে শক্তি অর্জন করে থাকেন, সেই শক্তি, অর্জিত শক্তির দ্বারা তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগাতে পারেন, ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে পারেন, মানুষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারেন, শত্রুর সাথেও মিত্রতা স্থাপন করিয়ে দিতে পারেন তার তপস্যার শক্তির দ্বারা। তাই বশীকরণ সিদ্ধি একটি উৎকৃষ্ট মানের তন্ত্র সাধনা বা তান্ত্রিক সিদ্ধি বলা যেতে পারে। আমাদের সনাতন ধর্মে বশীকরণের
অনেক দেবী দেবতা আছেন। তার মধ্যে নীল পর্বতে অধিষ্ঠিতা মা কামরূপ কামাখ্যা দেবী অন্যতম। মা কামাখ্যা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, সোশ্যাল মিডিয়ার যুগে সবাই জানেন। কামাখ্যার নীল পর্বতে, যে নীল পর্বত রয়েছে, সেখানে মায়ের দশ মহাবিদ্যার, মা আদ্যাশক্তি মহামায়ার দশ মহাবিদ্যার পীঠস্থান রয়েছে। তার মধ্যে কামরূপ কামাখ্যা দেবীর পীঠস্থান অন্যতম। যখন সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছিল ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে, তখন মা সতীর যোনির অংশবিশেষ যে জায়গায় পড়েছিল, সেই জায়গাটাই পরবর্তীকালে কামরূপ কামাখ্যা রূপে সিদ্ধি বা প্রসিদ্ধি লাভ করে থাকে। অনেকেই জানে না কামরূপ কামাখ্যা পর্বতটা আসলে কি। মায়ের যে যোনির অংশটা পড়েছিল কামাখ্যার ওই আসামের গুয়াহাটি শহরের পাশে, তার ৮০ রয়েছে ভূপৃষ্ঠের তলায়। ৮০, মায়ের যোনির ৮০ রয়েছে ভূপৃষ্ঠের তলায় এবং ২০ রয়েছে ভূপৃষ্ঠের উপরে। এটা অনেকেই জানে না, অনেক সাধকই জানে না। আমি তপস্যার মধ্যে দিয়ে এই বিষয়টা দেখেছি এবং মা আমাকে দেখিয়েছেন, না হলে আমি কি করে জানবো। ৮০ রয়েছে ভূপৃষ্ঠের তলায়, মায়ের যোনির অংশের ৮০ রয়েছে ভূপৃষ্ঠের তলায় এবং ২০ রয়েছে ভূপৃষ্ঠের উপরে। এই অংশটাই প্রস্তরীভূত যুগের সাথে, বছরের পর বছর ধীরে ধীরে সেটা প্রস্তরীভূত হয়ে একটা পাহাড়ের আকার ধারণ করেছে। এটাকেই বলা হচ্ছে কামরূপ কামাখ্যার নীল পর্বত। মায়ের যোনিরই অংশ বিশেষ, যার ৮০ ভূপৃষ্ঠের তলায় এবং ২০ রয়েছে ভূপৃষ্ঠের উপরে। এই ভূপৃষ্ঠের অংশের উপরেই মা কামাখ্যার মন্দিরটা অবস্থিত। সবাই জানে যে মা কামাখ্যার যোনির অংশটা মন্দিরের গর্ভগৃহে রয়েছে এবং সবাই অন্ধকারে ভেতরে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সেই যোনির অংশে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, মাকে প্রণাম জানাচ্ছে, ভাবছে এই অংশটুকুই মাতৃযোনি। কিন্তু আসল মায়ের যে যোনির অংশ, এই সম্পূর্ণ নীল পর্বতটাই মাতৃযোনি। ৮০ আছে ভূপৃষ্ঠের নিচে, ২০ আছে ভূপৃষ্ঠের উপরে। এটা অনেকেই জানে না। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু এই বিষয়ে বলেছে কিনা জানি না। পুঁথিগত বিদ্যায় এই জিনিস জানা সম্ভব নয়, অর্জন করা সম্ভব নয়। পুঁথিগত বিদ্যায় অর্জন করা সাধক এবং তপস্যার দ্বারা অর্জন করা বিদ্যা যে সাধক অর্জন করেছেন, তার মধ্যে কিন্তু, তার কথাবার্তার মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ থাকে। পুঁথিগত বিদ্যা একটা লেভেল পর্যন্ত যায়, কিন্তু তপস্যার কোনো সীমা পরিসীমা নেই। তপস্যার মধ্যে দিয়ে সাধক ব্রহ্মাণ্ডের শক্তিকে ভেদ করতে পারে, কালচক্রকে ভেদ করতে পারে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটাকে, ব্রহ্মাণ্ডের আদি অনন্ত সমস্ত কিছু ভেদ করে চলে যেতে পারে একজন সাধক তার তপস্যার বলে। ব্রহ্ম কি, ব্রহ্মাণ্ড কি, ত্রিদেব কে, আদিশক্তি কে, সমস্ত কিছুই জানা যায় একজন সাধকের তপস্যার মধ্য দিয়ে। দীর্ঘ বছরের তপস্যার অভিজ্ঞতায় সে সাধক সব কিছু দেখতে পায়, সব কিছু জানতে পায়। পরমেশ্বর তাকে সব দেখায়, সব জানায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কি ঘটছে, কি ঘটতে চলেছে, সব কিছু সাধক জানতে পারে। কিন্তু কতগুলো বিধি নিষেধের মধ্যে সাধককে থাকতে হয়। বিধির বিধানের বিরুদ্ধে হস্তক্ষেপ করা কোনো সাধকেরই উচিত কর্ম নয়। যারা প্রকৃত তপস্বী, সাধনার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, ভগবানের চরণে নিজেকে নিবেদন করেছেন, তিনি যা ঘটছে, যা ঘটতে চলেছে, তাতে কিন্তু হস্তক্ষেপ করেন না। সমাজের ভালো মন্দ তারা দেখতে পান, কিন্তু সেই ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেন না, বিধাতার লিখনে হস্তক্ষেপ করেন না। কিন্তু তান্ত্রিক বিদ্যা বা তন্ত্র সাধনা ভগবান শিব এবং মা আদিশক্তির মুখনিসৃত বাণী, যা জগতের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য নিবেদিত। তাই কোনো তান্ত্রিক বিধির বিধানে হস্তক্ষেপ করলেও সেটা মানুষের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য নিয়োজিত হয়ে থাকে। অমাবস্যা তিথি থেকে এই পুজো বা এই সাধনা যদি শুরু করা যায়, সংকল্প করে, নিত্য পুজো করে, যা যা বললাম সেইভাবে
খুব সাধারণ, যারা পুজো পাঠের মধ্যে আছেন তাদের কাছে বিষয়টা কঠিন নয়, যারা নতুন তারা গুরুর কাছ থেকে জেনে নেবেন। পুজোটাকে ভালো করে করতে হবে। আবাহন, সংকল্প, প্রাণ প্রতিষ্ঠা, নিত্য পুজো, পঞ্চদেবতার পুজো, গুরু পুজো, ইষ্ট পুজো, এইগুলো সম্পন্ন করে মা কামরূপ কামাখ্যার পঞ্চপ্রচারে পুজো করতে হবে। ধ্যান মন্ত্রটা 7 বার বা 11 বার জপ করবেন। গায়ত্রী মন্ত্রটা কম করে 108 বার জপ করবেন। মা কামাখ্যার গায়ত্রী মন্ত্র 1008 বার 10 মালা জপ করতে পারলে সবচেয়ে ভালো হয়, যদিও কম করে হয়। 108 বার গায়ত্রী মন্ত্র, মা কামাখ্যার গায়ত্রী মন্ত্রটাকে জপ করবেন। তারপরে বশীকরণ সিদ্ধির উদ্দেশ্যে যে মন্ত্রটা আমি আজকে বলবো, সেই মন্ত্রটাকে কম করে 10 লক্ষ বার জপ করতে হবে। 1 লক্ষ বার জপ করেও আপনি ফল লাভ করবেন, কাজ করতে পারবেন, কিন্তু সেই কাজ অতটা শক্তিশালী প্রয়োগ হবে না। ফল দেবে, কিছু দিনের জন্য সাময়িক ফল দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি ফলদান করতে চান, সারা জীবনের জন্য যদি ফলদান করতে চান, সারা জীবনের জন্য যদি মানুষকে উপকার করতে চান এবং নিজের মন্ত্র শক্তিকে নিজের মধ্যে জাগ্রত করতে চান, তবে এই মন্ত্রটাকে আপনাকে 10 লক্ষ বার জপ করতে হবে। এবং 10 লক্ষ বার শুনে অনেকেই ভয় পেয়ে যাবে। সাধনা একদিনের বিষয় নয়, সাধনা সারা জীবনের বিষয়। যারা তপস্যার মধ্যে থাকেন, সাধনার মধ্যে দিয়ে জীবন যাপন করেন, তাদের কাছে 10 লক্ষ মন্ত্র জপ করাটা কোনো কঠিন কাজ নয়। জপ চালিয়ে যেতে হবে নিত্য। আপনি 1008 করে জপ করতে পারেন, 2000 করে জপ করতে পারেন, 5000 করে জপ করতে পারেন। আপনি রেগুলার যদি একটা নির্দিষ্ট সময়, সারা 24 ঘন্টার মধ্যে আপনি 2 থেকে 3 ঘন্টা সময় যদি সাধনার জন্য দেন, সারাদিন পরিশ্রম করলেন, কাজকর্ম করলেন, ঘুম, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই করলেন, তার মধ্যেও একটা নির্দিষ্ট সময় যদি সাধনার উদ্দেশ্যে আপনি রাখেন, তাহলে এইভাবে মন্ত্র জাগ্রত করা বা মন্ত্র চৈতন্য, মন্ত্রকে সিদ্ধি করা কোনো কঠিন কাজ হবে না। 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 2 বছর লাগবে একটা মন্ত্রকে জাগ্রত করার জন্য। 6 মাস থেকে 1 বছর যথেষ্ট। 10 লক্ষ মন্ত্র জপ করা 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যদি বেশিও ধরা হয়, 1 বছর সময় 10 লক্ষ মন্ত্র জপ করা হয়। এবং এই মন্ত্র মাঝে মধ্যে যদি আপনি সারা মাস জপ করছেন এবং অমাবস্যা বা পূর্ণিমায় যদি মায়ের ছোট করে নিত্য পুজো করে, পঞ্চপ্রচারে মাকে পুজো দিয়ে ফল মিষ্টি নৈবেদ্য নিবেদন করে যদি এই মন্ত্রটাকে 1008 বার যজ্ঞে আহুতি দিতে পারেন, মন্ত্র সিদ্ধির উদ্দেশ্যে, তন্ত্র সিদ্ধির উদ্দেশ্যে, কার্যসিদ্ধির উদ্দেশ্যে আপনাকে সংকল্প করে নিতে হবে। করে এই যজ্ঞে আপনাকে আহুতি দিতে হবে 1008 বার, কম করে 1008 বার। যদি অমাবস্যার পুরো নিশিটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, 3-4 ঘন্টা যদি আহুতি দেন, তাহলে 4-5 হাজার আপনার আহুতি হয়ে যাবে। তাহলে মন্ত্র খুব তাড়াতাড়ি জাগ্রত হবে। আহুতির দ্রব্য কি? তিল, জব, আতপ চাল, হবন, হোমাক, সর্ষে, ধুনো এসব মিশিয়ে আপনি আহুতি করতে পারেন, নচেত শুধুমাত্র ঘি দিয়েও আপনি আহুতি করতে পারেন। যেটা সুবিধা করবেন, তাতে দুটো ক্ষেত্রেই ফল লাভ করা যায়। তাই সারা মাস জপ করলেন, আমার গুরু বলতেন সারা মাস জপ করো, অমাবস্যায় কাঠ পোড়াও। আমি গুরুর নির্দেশ মেনে চলি, সারা মাস জপ করি, অমাবস্যায় কাঠ পোড়াই। অমাবস্যায় যাদের উদ্দেশ্যে কাজ করি প্রত্যেকেই ফল লাভ করে থাকেন, খুব তাড়াতাড়ি ফল দান করে। তাই যারা এই মন্ত্র সিদ্ধি করতে চাইছেন, যে কোনো মন্ত্রকে জাগ্রত করছেন, সেটা আপনি সারা মাস জপ করুন। অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে যজ্ঞ করুন, যজ্ঞ করে ছোট করে আপনি মায়ের পুজো করুন, ফল মিষ্টি ভোগ নৈবেদ্য নিবেদন করে সংকল্প করুন মন্ত্রসিদ্ধি, তন্ত্রসিদ্ধি, কার্যসিদ্ধি। এই উদ্দেশ্যে আপনি মায়ের কাছে সংকল্প করুন, করে এই মন্ত্রটাকে যজ্ঞে আহুতি দিন। সারা মাস জপ করবেন, পূর্ণিমা অমাবস্যায় যদি আহুতি দিতে পারেন সংকল্প করে, খুব তাড়াতাড়ি মন্ত্র জাগ্রত হবে এবং এই মন্ত্র আপনার সারা জীবন কাজ করবে। একবার মন্ত্র সাধনা হয়ে গেল বলে আপনি মন্ত্রকে আর জপ করলেন না, সেটা করবেন না। জপ চালিয়ে যেতে হবে, মাঝে মধ্যে আপনাকে জপটাকে চালিয়ে যেতে হবে, তবে সেই মন্ত্রের শক্তিটা আপনার মধ্যে জাগ্রত অবস্থায় বিরাজ করবে এবং সেই মন্ত্রের শক্তিকে আপনি সারা জীবন, যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই শক্তিকে আপনি কাজে লাগাতে পারবেন। বোঝা গেল কি করে মায়ের পুজো করতে হবে, কোন তিথিতে কিভাবে কি করবেন, কি করে জপ করবেন, সবই সুন্দর করে সংক্ষেপে বলে দিলাম। রুদ্রাক্ষের মালায় জপ করবেন, যারা সাধারণ গৃহী তারা রুদ্রাক্ষের মালায় জপ করবেন। আর যারা তান্ত্রিক মতে সাধনা করেন তারা চণ্ডালের হার নিয়ে জপ করতে পারেন, চণ্ডালের খপ্পর হাতে নিয়ে জপ করতে পারেন। মাকে অবশ্যই কারণ নিবেদন করবেন, জপের পূর্বে মাকে অবশ্যই কারণ নিবেদন করবেন, মা প্রসন্ন হন তাড়াতাড়ি, ঠিক আছে? আর হাতে খপ্পর নিয়ে যারা জপ করেন তাদের খুব তাড়াতাড়ি মন্ত্র জাগ্রত হয়। যারা চণ্ডালের হার নিয়ে জপ করেন
তাদের মন্ত্র খুব তাড়াতাড়ি জাগ্রত হয়ে যায়, তাদের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। যারা পঞ্চমুণ্ডী আসনে সাধনা করেন তাদের ব্যাপার তো আলাদা, তাদের মন্ত্র যে কখন ম্যাজিকের মতন জেগে যায় তারা নিজেরাও বুঝতে পারে না। 10 লক্ষ জপ করতে হবে। 10 লক্ষ জপ করে যখন কোনো প্রয়োগ করবেন, বশীকরণের তিথি নক্ষত্র দেখে শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এবং বিশেষ বিশেষ তিথি নক্ষত্র, বশীকরণের ক্ষেত্রে তিথি নক্ষত্রগুলো গুরুর কাছ থেকে জেনে নেবেন। গুরুর অনুমতি নিয়ে সাধনা করবেন। গুরু ছাড়া কোনো কার্য সিদ্ধি হয় না, গুরুর অনুমতি ছাড়া কোনো কার্য সফল হয় না। আমার কাছ থেকে আপনি মন্ত্র নিচ্ছেন, এই মন্ত্র অবশ্যই ফলদায়ী হবে, কিন্তু গুরুর অনুমতি নিয়ে যদি সাধনা করেন সেই মন্ত্র আরো দ্রুত কার্যকর হবে, আরো দ্রুত ফলদান করবে। তাই গুরুর অনুমতি অবশ্যই নেবেন। এইবার মন্ত্রটা বলবো। মন্ত্র আমার তপস্যায় পাওয়া মন্ত্র, কোনো বইয়ের মন্ত্র নয়, কোনো পুস্তকের মধ্যে আপনি পাবেন না। সোশ্যাল মিডিয়ায় কেউ আপনাকে এই মন্ত্র দিতে পারবে না, আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। ভবিষ্যতে এই মন্ত্র চুরি করে কেউ যদি কাউকে দিয়ে থাকে তার জন্য আমি দায়ী নই। আমার কাছ থেকে অনেকেই শিখে তান্ত্রিক সেজে ঘুরে বেড়াচ্ছে, 4 লাইনও শেখেনি ঠিক মতো, 2-4টে মন্ত্র পেয়ে নিজেকে পণ্ডিত মনে করছে। এরকম অনেক সাধক জন্মে গেছে। এই জন্য আমি আর কাউকে বিদ্যা শিখাই না। যারা তপস্যায় আগ্রহী, কঠোর তপস্যায় বিশ্বাসী, সেই সমস্ত পরিশ্রমী ছেলে মেয়েরা, তারাই একমাত্র তন্ত্র সাধনার অধিকারী, যারা নিজেকে এবং নিজের জীবনটাকে ভগবানের চরণে সমর্পণ করে দিতে পারে, সাধনায় সমর্পণ করতে পারে, গুরুর চরণে নিবেদন করতে পারে, সেই সমস্ত ছেলে মেয়েরাই তন্ত্র সাধনার অধিকারী বলে আমি বিশ্বাস করি। এখনকার ছেলে মেয়েদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেঈমানি তাদের রক্তের মধ্যে বয়ে যাচ্ছে। 2 লাইন শিখেই তারা নিজেকে পণ্ডিত মনে করে এবং নিজেকে গুরুর থেকেও মহাগুরু মনে করতে শুরু করে দিচ্ছে। লাল বস্ত্র পরে, গলায় 14টা মালা পরে যজ্ঞ করছে। শ্মশানে গিয়ে দেখুন বৈদিক মন্ত্রে পুজো করছে। ওই বই দেখে পুজো শিখে নিয়েছে, বৈদিক মন্ত্রে পুজো করছে। তারাপীঠ শ্মশানে বৈদিক মন্ত্রে পুজো করছে। কি করে শ্মশান জাগরণ করতে হয়, কি করে শ্মশান অধিপতি দেবী দেবতার পুজো করতে হয়, সেই বিদ্যা বা সেই ফর্মুলা তাদের কাছে জানা নাই। অথচ শ্মশানে বসে তারা পুজো যাগযজ্ঞ করছে। যা ইচ্ছা তাই করুক, ভগবান দেখছেন, ভগবতী দেখছেন, বিচার তারাই করবেন। চোখের সামনে অনেক কিছু জন্মাতে দেখলাম, অনেক কিছু ধ্বংস হতে দেখলাম। কালের নিয়মে সব বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, একমাত্র প্রকৃত সাধকই টিকে থাকবে, এটাই আমার পূর্ণ বিশ্বাস। এই মন্ত্রটা তাদের উদ্দেশ্যে দিচ্ছি যারা সাধনায় বিশ্বাসী, গুরুর প্রতি ভক্তি পরায়ণ, ভগবানের প্রতি ভক্তিশীল, তপস্যা করতে ইচ্ছুক, সাধনার মাধ্যমে মানুষের কাজ করতে ইচ্ছুক, লোকের উপকার করতে ইচ্ছুক। হ্যাঁ, 2 পয়সা সবারই প্রয়োজন আছে, সবার ঘর সংসার পরিবার আছে। আমরা কেউ শ্মশানচারী, সংসার ত্যাগী, সন্ন্যাসী বা তপস্বী নই। পরিবারের মধ্যে থেকে পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে তপস্যা করতে হবে, মানুষের উপকার করতে হবে, নিজের সংসার পরিবারের দায়িত্ব কর্তব্য নির্বাহ করতে হবে। তাই 2 পয়সা রোজগার করা আমি অপরাধ বলে মনে করি না, কিন্তু সেটা মানুষের অবশ্যই উপকারের মধ্য দিয়ে করতে হবে। আজকে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা সবাই খাতায় কলমে লিখে নেবে। এই মন্ত্রটাকে 10 লক্ষ বার জপ করতে হবে। তারপরে বুঝতে পারবে এই মন্ত্রের ক্ষমতা বা শক্তি কতটা। প্রয়োগের ক্ষেত্রে 108 বার জপ করবে, 41 বার প্রার্থনা করবে। 108 বার জপ, 41 বার বা 54 বার প্রার্থনা করলেই তোমার কার্যসিদ্ধি হবে প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু জপ চালিয়ে যেতে হবে। 10 লক্ষ জপ যখন পূর্ণ হবে এই মন্ত্র মহা শক্তিশালী হয়ে যাবে, মুহূর্তের মধ্যে, রাতের মধ্যেই কাজ করে দেবে। মন্ত্রটাকে সবাই খাতায় লিখে নাও। ওং ক্লিং ক্লিং ক্লিং, কয় লয় দীর্ঘি 59। ওং ক্লিং 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 কামাখ্যা কামেশ্বরী, কাম রূপায়, কাম চণ্ডালিনী, কাম মোহিনী, মম সর্বসিদ্ধিং কুরু কুরু স্বাহা। ওং ক্লিং 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 কামাখ্যা কামেশ্বরী, কাম রূপায়, কাম চণ্ডালিনী, কাম মোহিনী, মম সর্বসিদ্ধিং কুরু কুরু স্বাহা। ওং
ক্লিং 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 কামাখ্যা কামেশ্বরী, কাম রূপায়, কাম চণ্ডালিনী, কাম মোহিনী, মম সর্বসিদ্ধিং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা 10 লক্ষ বার জপ করতে হবে। নিত্য পুজো করে, পঞ্চদেবতার পুজো করে, মা কামাখ্যার পুজো করে, ইষ্ট দেবী দেবতার পুজো করে, গুরু পুজো করে তারপরে এই জপটা শুরু করবে। বিশেষ দিন দেখে করবে, অমাবস্যা পূর্ণিমা দেখে করতে পারো, দেবী পক্ষে করতে পারলে সর্বশ্রেষ্ঠ। খাওয়া দাওয়ার বাজ বিচার তেমন কিছু নেই, মাছ মাংস খেয়েও ভগবানের নাম জপ করা যায়। নিরামিষ খেয়েই যে ঈশ্বর প্রাপ্তি হয় তার কোনো গ্যারান্টি নাই। সাধনা ঠিক মতো করতে হবে, তপস্যা ঠিক মতো করতে হবে, তবেই পূর্ণ ফলদান হবে। এই মন্ত্রটাকে আপনারা ভক্তি ভরে জপ করুন, অবশ্যই ফল লাভ হবে। পরিশ্রম না করলে ফলদান হয় না, ফল লাভ হয় না। পরিশ্রম করতে হবে, তবেই ভগবান ফল দেবে। কঠোর পরিশ্রম দরকার। সাধু সন্তরা দীর্ঘ বছর যুগ যুগান্তর ধরে তপস্যা করছেন, তাদের কাছে এই সমস্ত মন্ত্রের প্রয়োগের প্রয়োজন হয় না। তারা আশীর্বাদ করেন, তাতেই মানুষের জীবনে সুখ শান্তি আসে। গুরুর আশীর্বাদেই ফল লাভ হয়, কারণ তাদের আশীর্বাদের মধ্যে দিয়ে তাদের দীর্ঘ বছরের সাধনার যে শক্তি, সেই শক্তি সেই ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। গুরুর চোখের জল সাধক ভক্তের জীবনে অভিশাপ বহন করে নিয়ে আসতে পারে, আবার গুরুর আশীর্বাদ ভক্তের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তাই গুরুর মনে কখনোই দুঃখ দেবেন না। গুরুরকে কষ্ট দিয়ে কোনো সাধক কেউ কিছু করতে পারেনি। গুরুর সাথে বেইমানি করে কেউ জীবনে সুখী হতে পারে না। গুরুকে কষ্ট দিলে ভগবান রুষ্ট হয়, গুরুকে দুঃখ দিলে ভগবান রুষ্ট হয়। ভগবানের হৃদয়ে দুঃখ লাগে। গুরুর চোখের জল ভক্তের জীবনে অভিশাপ বহন করে আনে। তাই কেউ যদি মনে করো যে গুরুর সাথে বেইমানি করে, গুরুর মনে দুঃখ দিয়ে, গুরুকে কষ্ট দিয়ে আমি মহামায়ার তপস্যা করব, পরমেশ্বর ভগবানের তপস্যা করে বিরাট কিছু পণ্ডিত হয়ে যাব এবং তান্ত্রিক রূপে সমাজে প্রতিষ্ঠা লাভ করব, সেটা কখনোই হবে না। গুরুর কাছ থেকে যদি তুমি কোনো আঘাত পেয়ে থাকো, গুরুর কাছ থেকে যদি তুমি দুঃখ পেয়ে থাকো, সেটা তুমি সরাসরি গুরুকে জানাও, নিশ্চয়ই একটা বিচার হবে। তুমি তোমার পরমেশ্বর ভগবানের কাছে জানাও, ইষ্ট দেবীর কাছে জানাও, বিচার তারা করবে। কিন্তু গুরুকে অসম্মান করা, গুরুকে অপমান করা, গুরুকে দুঃখ দেওয়া, গুরুর সাথে বেইমানি করা, এটা মোটেই কোনো কর্তব্যের মধ্যে পড়ে না। এটা দুঃখদায়ী হয়, কষ্টদায়ক হয়, জীবনে অভিশাপ বহন করে আনে। গুরু যদি কষ্ট দিয়ে থাকে শিষ্যকে, তার জন্য তোমার ভগবান আছে, তাকে তুমি জানাও। কিন্তু গুরুকে অসম্মান করা, গুরুকে অপমান করা, এটা কখনোই কোনো শিষ্যের পক্ষে, ভক্তের পক্ষে মঙ্গলদায়ক নয়, তার জীবনে অভিশাপ বহন করে আনে। আমার এই কথাটা মনে রেখো। আর যেই মন্ত্র আমি আজকে বললাম, যে মন্ত্র সাধনার কথা বললাম, ভক্তি ভরে যদি তপস্যা করতে পারো, অবশ্যই ফল লাভ হবে। অবশ্যই তুমি তোমার তপস্যার দ্বারা মানুষের মঙ্গলের কাজে, সকলের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য নিজের তপস্যাকে কাজে লাগাতে পারবে। আমাদের সকলের জীবনে সুখ শান্তি আসুক।